হ্যালো ফ্রেন্ডস, অনলাইন টেক ইনফরমেশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমি নাজমুস। একদিকে ঘোষণা হয়েছে 2024কে লক্ষ্য রেখে কেন্দ্র বাজেট, অপরদিকে মন মাতিয়ে দিয়েছে রাজ্য বাজেটে। রাজ্যের মধ্যবিত্তদের জন্য আজ বাজেট ঘোষণার পর রয়েছে আবারও তিনটি দারুণ সুখবর। বিশাল বড় ঘোষণা রাজ্যের বিপিএল গরিব মধ্যবিত্ত পরিবারদের জন্য। এর মাঝেই আবার রাজ্যের 1 কোটি পরিবার যাদের মূলত বাড়িতে রান্নার গ্যাস রয়েছে, এবারে তাদের জন্য রাজ্য সরকারের তরফ থেকে রয়েছে বিশাল বড় একটি ঘোষণা, নতুন প্রকল্প তাদের জন্য। এবারে ধোঁয়াহীন উনুন দেবে রাজ্য সরকার। রয়েছে রাজ্যের মানুষ, রাজ্যের 1 কোটি পরিবার যাদের বাড়িতে রান্নার গ্যাস রয়েছে তাদের জন্য নতুন প্রকল্প আনলো মমতা বন্দ্যোপাধ্যায়। অপরদিকে আবার লক্ষ্মীর ভান্ডারে বেড়ে হচ্ছে 500 থেকে 1000। এই 1000 টাকা কবে ঢুকবে, কবে থেকে এই 1000 টাকা পাবে রাজ্যবাসী? অন্যদিকে আবার রয়েছে 11 লক্ষ পরিবার যাদের এখনো পর্যন্ত ঘরের টাকা ঢোকেনি, তারা কবে পেতে পারে ঘরের টাকা? রাজ্য সরকার তরফ থেকে কি জানানো হয়েছে? অন্যদিকে আবার রাজ্যের বিবাহিত মহিলাদের জন্য এবারে নবান্ন তরফ থেকে নতুন নির্দেশিকা, দারুণ ঘোষণা। একই সাথে আবার 35,000 মহিলা রাজ্যের জেলায় জেলায় ব্লক ভিত্তিক প্রচুর পরিমাণে নিয়োগ হতে চলেছে অঙ্গনারী বা আইসিডিএস কর্মী রূপে। এ নিয়ে মন্ত্রীর তরফ থেকে রয়েছে বড় একটি ঘোষণা, দারুণ খবর। অপরদিকে আবার রাজ্যের মহিলা, মতুয়া, মুসলিম সকলের জন্য লোকসভা ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে আরো একটি বড় খবর। অন্যদিকে আবার এই মাসেই 21 লক্ষ মানুষের অ্যাকাউন্টে দেবে রাজ্য সরকার। অপরদিকে আবার কেন্দ্রের বাজেটে বয়স্ক প্রবীণ নাগরিকদের জন্য এবারে দারুণ খবর, বড় সুখবর শোনালো এবার কেন্দ্র সরকার। আর আজকে মূলত থাকবে রাজ্য সরকারের ঘোষণা, এই সকল প্রকল্পগুলোর কবে থেকে সুবিধা পাবে রাজ্যবাসী, কোন প্রকল্পের কবে থেকে টাকা ঢুকবে, কোন সুবিধা কবে থেকে পাবে, কেন্দ্র সরকার তরফ থেকে নতুন কি ঘোষণা করা হয়েছে, এ নিয়েই থাকবে বিস্তারিতভাবে আলোচনা। তাই যদি আপনি একজন পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন অথবা পশ্চিমবঙ্গে থেকে থাকেন তাহলে আজকের আপডেটটি সম্পূর্ণ আপনারই জন্য। তাই আপনি ভিডিওটি মোটেও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের এই ছোট মতো বেল আইকনটিকেও বাজিয়ে দেবেন। সাথে সাথে ভিডিওটিকে একটি লাইক আর প্রচুর পরিমাণে শেয়ার করবেন, কারণ আপনাদের একটা লাইক আর শেয়ারই আমাদের উৎসাহিত করবে আগামীতে লেটেস্ট আপডেটগুলি আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। তো ফ্রেন্ডস, আজকে মূলত বাজেটে ঘোষণাকৃত লক্ষ্মীর ভান্ডার, ঘরের টাকা এবং 21 লক্ষ পরিবার যে ঘোষণাগুলি উঠে এসেছে বা সেগুলি কবে বাস্তবায়িত হবে সেগুলি জানানোর পূর্বে প্রথমেই জানিয়ে দিই, রাজ্য সরকারের তরফ থেকে 1 কোটি পরিবারের জন্য রয়েছে দারুণ খবর। এবারে 1 কোটি বিপিএল শ্রেণীর পরিবারের মুখে ফুটতে চলেছে হাসি। ধোঁয়াহীন উনুন দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। এই উনুনে জ্বালানি হিসাবে যাই ব্যবহার করা হোক না কেন, কোনো ধোঁয়া বের হবে না। বিনা পয়সায় এই দূষণহীন উনুন দেওয়া হবে রাজ্য সরকারের তরফ থেকে। এর মূল লক্ষ্য দূষণ ঠেকানো। ঠিক সেই লক্ষ্য মতোই এবার ইচ্ছে পূরণ করতে চলেছে রাজ্য সরকার। রাজ্য জুড়ে মোট 83টিরও বেশি এলাকায় প্রায় 200টি স্টেশনে তৈরি করা হয়েছে, যেখান থেকে প্রতিনিয়ত নজরদারি করা হবে। ইতিমধ্যে এই প্রকল্পকে পরীক্ষামূলকভাবে পশ্চিম বর্ধমান ও হাওড়া জেলায় চালু করা হয়েছে। এই উনুন পেতে হলে রাজ্য দরিদ্র সীমার নিচে বসবাসকারী পরিবারগুলিকে বিডিও অফিস বা পুরসভায় আবেদন জানাতে হবে। বাংলায় প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার মুখ থুবড়ে পড়ার জেরে এই প্রকল্পের অধিকাংশ উপভোক্তাদের বাড়িতে ওভেনের স্থান হয়েছে সবার ঘরে। রান্নাঘরে ফিরে এসেছে মান্দাতার আমলের উনুন। আর শুধু গ্যাস সিলিন্ডার যদি আপনার বাড়িতে রান্নার গ্যাস থেকে থাকে আর আপনি যদি রাজ্য সরকারের এই ধোঁয়াহীন উনুন নিতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে বিডিও অথবা আপনার মিউনিসিপ্যালিটি অফিসে যোগাযোগ করতে পারেন। অপরদিকে আবার রাজ্যের 35,000 মহিলাদের মুখে ফুটতে চলেছে হাসি। ব্লক এবং বিডিও ভিত্তিক প্রচুর সংখ্যক আইসিডিএস ও অঙ্গনারী শিক্ষিকা নিয়োগ, এমনই রয়েছে বড় ঘোষণা। গতদিন বিধানসভার প্রশ্ন উত্তর পর্বে সে কথা জানালেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাজা। একই সঙ্গে জানান এ বিষয়ে কেন্দ্রের নীতি বদলের কারণে নিয়োগ প্রক্রিয়া ব্যাহত হয়েছে। পরে মন্ত্রী বলেন রাজ্যে মোট 1,19,831টি অঙ্গনারী কেন্দ্র রয়েছে, তার মধ্যে কর্মী পদ ফাঁকা রয়েছে 21,492টি এবং সহায়িকা 13,906টি। একাধিক জেলায় সেই শূন্য পদ পূরণের কাজ শুরু হয়েছে। মাঝে কেন্দ্রের নিয়ম পাল্টেছিল, তাতে নিয়োগ ধাক্কা খায়। মন্ত্রী জানান আগে নিয়ম ছিল অঙ্গনারী কেন্দ্রে পড়াতে গেলে তাকে অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস করতে হবে আর সহায়িকা পদে 8 পাস, কিন্তু মাঝে নিয়ম বদলে কেন্দ্র উভয় পদের জন্য উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পাস হতে হবে বলে জানান। তখনই প্রশ্ন ওঠে যিনি রান্না করবেন তিনি দ্বাদশ শ্রেণী পাস করেন আর যিনি পড়াবেন তিনি তার শিক্ষাগত যোগ্যতা একই কি করে হয়? এই নিয়মের আপত্তি জেরেই রাজ্যের তরফ থেকে বেশ কয়েকদিন বন্ধ ছিল। তবে এবার আবারও শুরু হতে চলেছে রাজ্যে অঙ্গনারী নিয়োগ প্রক্রিয়া। এরপরে রয়েছে রাজ্য সরকারের তরফ থেকে লক্ষ্মীর ভান্ডার মহিলাদের জন্য দারুণ একটি সুখবর। ইতিমধ্যে বাজেটে রাজ্য সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে যে সকল মহিলারা লক্ষ্মীর ভান্ডারে 500 টাকা পান তাদেরকে 1000 টাকা করে
করে দেয়া হবে। তবে কবে থেকে এই টাকাটা পাবে এ নিয়ে জানানো হচ্ছে যে আগামী এপ্রিল মাস থেকে রাজ্য সরকার তরফ থেকে লক্ষ্মীর ভান্ডারের 500 পরিবর্তে 1000 টাকা করে দেয়া হবে। অপরদিকে আবার 22 ফেব্রুয়ারির মধ্যেই জব কার্ড শ্রমিকদের অ্যাকাউন্টে জব কার্ডে যারা কাজ করে রেখেছিলেন 100 দিনের কাজ তাদের টাকা ঢুকতে চলেছে। অপরদিকে আবার আবাস যোজনার ঘর নিয়ে জানানো হচ্ছে যে সকল পরিবারের ঘরের লিস্টে নাম এসেছে ওই সকল 11 লক্ষ পরিবার যারা এখনো পর্যন্ত ঘরের টাকা পায়নি, কেন্দ্রীয় বঞ্চনার মধ্যে রয়েছেন, এবার তাদের দিকে লক্ষ্য রেখে জানানো হচ্ছে কেন্দ্রকে আর 1 মাস সময় দেওয়া হয়েছে। এই 1 মাসের মধ্যে যদি কেন্দ্র সরকার টাকা না দেয় তারপর রাজ্য সরকার তার বিকল্প ব্যবস্থা নেবে। অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য খাত থেকে ওই সকল 11 লক্ষ পরিবারের ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা দেবে, এমনই তোড়জোড় শুরু করছে রাজ্য সরকার। তবে এখানে দিন হিসাবে বলা হচ্ছে ওই 11 লক্ষ পরিবার আগামী 1 মাস পর কেন্দ্র সরকার যদি কোন রকম সিদ্ধান্ত গ্রহণ না করে বা পদক্ষেপ না নেয় তাহলে রাজ্য সরকার তাদের রাজ্য কোষ থেকে টাকা দেবে। এরপরে আবার সামনেই লোকসভা নির্বাচন, তার আগে কেন্দ্র সরকারের তরফ থেকে রয়েছে দেশের সমস্ত নাগরিকদের জন্য দারুণ খবর। ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের সর্বোচ্চ সুদ গ্রহণকারী প্রকল্প সিনিয়র সিটিজেন সেভিং স্কিম কিছুটা পরিবর্তন এনেছে। এই পরিবর্তনের ফলে প্রবীণ নাগরিকদের এই প্রকল্পে বিনিয়োগ করা আরো সহজ হবে। সিনিয়র সিটিজেন স্কিমে সুদের হার বর্তমান রেকর্ডের স্তরে রয়েছে। বিনিয়োগের জন্য এই বিকল্পটি বিবেচনা করে আপনি আরো বেশি সুবিধা পেতে পারেন। দৃশ্যমান নাগরিক সঞ্চয় স্কিমের ক্ষেত্রে জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সুদের হার নির্ধারণ করা হয়েছে 8.2%। চলতি বছরে বাজেট পেশের পর প্রবীণ নাগরিকদের জন্য একটি বড় ঘোষণা করেছেন। এর আওতায় সিনিয়র সিটিজেন সেভিং স্কিমে বিনিয়োগে 15 লক্ষ টাকা থেকে বাড়িয়ে 30 লক্ষ টাকা করা হয়েছে। ফলে এই পরিবর্তনের ফলে প্রবীণ নাগরিকরা বিনিয়োগে আগের তুলনায় অনেক বেশি সুবিধা পাচ্ছেন। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত বাজেটের পর রাজ্য এবং কেন্দ্র সরকারের তরফ থেকে বেশ কয়েকটি ঘোষণা লোকসভা নির্বাচনকে লক্ষ্য রেখে। আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র এই আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে বুঝতে সুবিধা হয়ে থাকে। যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করে শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।